এগুলা কি মাছ বলেন তো? আপনারা কেউ চিনতে পারেন কি না দেখি। অনেকে আছেন অনেক ধরনের মাছ চিনতে পারেন না, আবার অনেকে চিনেন। আমি অনেক মাছ চিনি না, দেখলে ছোট মাছ, বড় মাছগুলো চিনি কিন্তু ছোট মাছগুলো অনেকটা নাম জানি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। এই যে ছোট মাছগুলো রান্না করব, তো আজকে হাতে মেখে রান্না করব বাটা মরিচ দিয়ে। তো এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম একটু হাতে ভালো করে মেখে, আর সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করব তো সরিষার তেল দিলাম, লবণ, হলুদ, একটু রসুন বাটা, আর দিব বাটা মরিচ। তো এই যে দেখেন, এটা কিন্তু ব্লেন্ডার করে নিছি, বাটি নাই হাতে, আমি মরিচ একদমই বাটতে পারি না, হাত অনেক জ্বলে। তো দিয়ে দিলাম। আর এই মাছটার নাম কি জানেন? এটা হচ্ছে চেউয়া মাছ। গ্রামে অনেক বেশি পাওয়া যায়, আর এখন শহরেও পাওয়া যায়। তো বাজারে বাজার থেকে অবশ্য নেই বা বাড়িতে নিয়ে আসছিল, বাড়ির থেকে নিচ্ছি। আর সব মশলা দিয়ে এখন নেড়ে দিব। আর এই মাছটা কিন্তু যখন কাঁচা থাকবো তখন নাড়বেন, কারণ একটু যখন গরম হয়ে যাবে তখন আর নাড়া যাবে না, এটা ভেঙে যায়। তো দেখেন মাছের কালারটা কত সুন্দর আসছে বাটা মরিচ দিয়ে রান্না করাতে। তা আমি আবার লবণ দেখতেছি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা কিন্তু হয়ে গেছে। আর একটু ঝোল কমিয়ে নামিয়ে নেব। আর এই মাছটা কিন্তু এই টাইমে আসে এবং খেতে অনেক বেশি মজা লাগে। চেউয়া মাছ আমার অনেক পছন্দ, এবং ছোট মাছ আমি অনেক বেশি পছন্দ করি। আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছিলাম। তো আমার শাশুড়ি মা হচ্ছে বাগার দিতেছে, ওখান দিয়ে আমি এখান দিয়ে রান্না করতেছি। আর আমার শাশুড়ি মা সবসময় বলেন যে লাউ বেশি সিদ্ধ করবা না, তাহলে কিন্তু খেতে মজা লাগে না। আর এখানে ডাটা দিয়ে যে মাছ দিয়ে রান্না করব, মাছের মাথাও নেওয়া হয়েছে। তো মাছ কিন্তু আমার শাশুড়ি মা ওই চুলে ভাজতেছে, আর এখান দিয়ে আমি মাথাটা আগে ভেজে নিতেছি তেলের মধ্যে। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি মাথাগুলো ভেজে নিতেছি। আর এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, আর দিলাম হলুদ। এটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে হয়তো বলবেন যে আপু মাথাটা ভাজা হয় নাই, না আমি কিন্তু ভালো করে মাথাগুলো ভেজে, এই যে এখন ডাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু ডাটার সাথে মিষ্টি আলু আর এমনিতে আলু দিয়েছি। তো ওরা দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন। এই যে দেখেন ডাটাগুলো সবগুলো দিয়ে দিছি, আর ডাটা দিয়ে কিন্তু শুটকি দিয়ে অনেক বেশি মজা লাগে খেতে। তো ডাটা যেহেতু আমাদের বাসা অনেক বেশি পছন্দ করে না কেউ, তো নেড়ে আমি এই যে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে আমি এটাকে কষিয়ে নিব, যেটাই বলেন সবাই। তো এই যে দেখেন আমি এখন পানিও দিয়ে দিলাম, আর সাথে কিন্তু একটা টমেটো দিয়ে দিছি, আর মাথাগুলো ভেঙে দিব। মাছ যেহেতু দিব, মাছগুলো আস্তা থাকবে আর মাথাগুলো ভেঙে যাবে। তো এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দেই। আর এই যে দেখেন ডাটা কিন্তু হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম। আর এই ডাটার তরকারিটাও কিন্তু খেতে বেশি মজা ছিল, কারণ এটার সাথেও আমি বাটা মরিচ দিছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন, কারণ একজন আরেকজনের পাশে যদি আমরা না থাকি তাহলে এগিয়ে যেতে পারবো না। তো এখানে আরেক চুলে আমি ভাতও রান্না করে নিতেছি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।